তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সকলে ভালো আছো। তো এখন বাজে ঘড়ির টাইমে 6টা 31। তো এখন বের হব বর্ধমান শ্রাবণী মেলা ঘুরতে। কেমন কি লাগলো তা এসে বলবো। তো ফাইনালি আমার জানে মনটাকে নিয়ে বের হয়ে গেলাম। তারপর পকেটে হাত ভরে দেখি ভাই একটাও টাকা নেই। তো চট করে মোবাইলের দোকানে এলাম, মোবাইলের দোকান থেকে কিছু টাকা নিয়ে নিলাম। তারপর ভাই গাড়িতেও তেল ছিল না, তো গাড়িতে তো তেল ভরতেই হবে, না গেলে হবে না। তো চট করে পাম্প চলে গেলাম। তো এখানে গায়ে 50 টাকা তেল ভরলাম। তো এখন অনেক দূর যাবো, 10 কিলোমিটার। তো গায়ে এখন বেরিয়ে যাচ্ছি, কলেমপুর ব্রিজে আছি। তো আস্তে আস্তে যাওয়া যাক। দেন অবশেষে শ্রাবণী মেলার কাছে চলে গেলাম। তো গাড়িটা তো ভাই পার্কিং করতে হবে। পার্কিং কোথায় করব এদিক ওদিক ঘুরতে ঘুরতে অবশেষে পার্কিং করেই দিলাম। তারপর ভাই এবার মেলায় ঢুকবো। তো এরপর এখানে আসতে না আসতেই কাকা দেখছি পার্কিং চার্জ নিচ্ছে। তো এখানেও 10 টাকা লাগবে। আচ্ছা, একটা বাইক আছে, আমি এখানে পার্কিং চার্জ কেটে নিলাম। তো আমরা চলে এলাম। তো সব বন্ধুগুলো আসনে। তারপর গেটের বাইরে এত ভিড় ভাই, বিশাল জাম লেগেছিল। তো আমরা একটু এগিয়ে যাব সামনে। দেন এরপর যেতে না যেতে একটা ঠাকুমা চোখে পড়ে গেলো। তো ঠাকুমা সবার কাছে সাহায্য চাইছে, তো আমিও কিছু সাহায্য করে দিলাম। তো তারপরে এগিয়ে গেলাম। দেন এখানে ঢোকার পর আমি তো ভাবলাম ভাই ফ্রি। তো তারপর দেখি আস্তে আস্তে সকলে টিকিট কাটছে। তো আমাদেরকেও টিকিট কাটতে হবে। আমার 10 লোক আছে, 10 লোক এখানে এনজয় করছে। বা এটা হচ্ছে গেটের যে লোক আছে। তো আমরা এখান থেকে গেটটা প্রবেশ করব। তো গেট ঢুকতে গেলে কিছু টাকা লাগে, টিকিট কাটতে হয়। তো টিকিট কয় টাকা কি যায় না। তো টিকিটের জন্য কি টাকা লাগে, টিকিট কাটতে হবে নাকি ওখানে? আচ্ছা, তো এখানে টিকিট কাটতে হবে 10 টাকা করে টিকিট, ঠিক আছে। তো তো দেখা যাক, চলো টিকিটটা কাটা যাক। পাঁচটা আগে নিয়েছি। তো কাকিমা এখানে হাই করে দেবে, কাকিমা বলছে আমাকে একটু নেওয়া। তো এখানে 5টা টিকিট কেটে নিলাম। তো নেক্সট আমরা এখান থেকে ঢুকবো গেটটা থেকে, ঠিক আছে। তো গেটে 5টা টিকিট দিয়ে দেবো। তো গেট দিয়ে ঢোকার সময় আমার বন্ধুগুলো সব ঢুকছে। তো ঢুকতেই বাঁ দিকে আগে যাব। বাঁ দিকে যেতে না যেতেই এখানে বিভিন্ন রকম দোকানদানি বসেছে। মেলায় আজকে 15 আগস্ট, খুবই ভিড় হয়েছে মেলায়। তো কেউ কেউ এখানে রাস্তা খুঁজেও পাচ্ছে না, এত ভিড় লেগেছে। তো কেউ কারো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে হারিয়ে ফেলছে, খুঁজে বেড়াচ্ছে। দেন ওখানে যা ভিড় ছিল ভাই, ওখান থেকে বেরিয়ে চলে এলাম। তো বেরিয়ে এসে সোজা একটা চায়ের দোকানে প্রবেশ করলাম। তো চায়ের দোকানে কি চা আছে দেখবো, চলো। তারপর চায়ের দোকানে প্রবেশ করতে না করতে 4-5 রকম চায়ের আইটেম দেখে নিলাম। চকলেট চা, তান্দুরি চা, স্ট্রবেরি চা, মালাই চা, এরকম কিছু চা আছে। তো ভাই আমাদের কাছে তো টাকা নেই, আমরা চা খাবো না, এখান থেকে বেরিয়ে যাবো সোজা। কিভাবে চা তৈরি করছে সেটা একটু দেখবো আমি। দেন ওখান থেকে সোজা বের হয়ে গেলাম। তো আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম, তো শুনেছিলাম নাকি এখানে সুনামি রাইড এসছে এই বছর। তো সুনামি রাইড ওখানে যাওয়া যাক। যেখানে সুনামি রাইড এসছে সেখানে দেখতেই পাচ্ছি না ভাই। তো অবশ্যই সুনামি রাইড আমরা খুঁজে পেলাম। ও ভাই, সো নাইস। তো এর আগে তো কখনো দেখি নাই ভাই, বিউটিফুল, ভালোই লাগছে। সুনামি রাইড করছে সব। দেন টিকিট কাউন্টারে জিজ্ঞাসা করলাম কত টিকিট। তো সেখানে বলে 100 টাকা করে টিকিট। তো আমার কয়েকটা বন্ধু চাপবে, এরপর সুনামি রাইড করবে। তো দেন ওদেরকে বেল দিয়ে লক করে দিল যাতে ওরা পড়ে না যায়। আমার তো মনে হচ্ছে এটা চাপা মানে রিক্সেরই কাজ। তো আমি এখন অত রিক্স নেবো না ভাই। যারা ভাই এখানে ফার্স্ট টাইম চাপবে, তো নিজের মধ্যে একটু কনফিডেন্স লাগবে। তো ভয় খেলে হবে না, ভয়ানকভাবে এটা ঘোরে। দেন ফাইনালি ওটা ঘুরতে শুরু করে দিয়েছে। তো ভাই আগে দেখা যাক কী হয় ওদের পরিণতি। আমি তো ভাই এটা চাপলে ভয়ই মরে যাবো। তো ওরা কীভাবে আছে বুঝতেই পারছি না। ওরা খুবই আনন্দ করছে, ভয়ও খাচ্ছে কেউ কেউ। ও ভাই কি ভয়ানক লাগছে। তো আমার দ্বারা এটা অসম্ভব, আমি এটা পারবো না এখন রাইড করতে। দেন এখানে সুনামি রাইড আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। তো এরপরে নেক্সট কী তো এখানে পাশে একটা নাগরদোলনা আছে। তো চলো যাওয়া যাক, দেখি নাগরদোলনা কীরকম ভিড় বা কীরকম হয়েছে।
ও ভাই সো বিউটিফুল, দূর থেকেই তো এত সুন্দর লাগছে, তো কাছে গেলে আরও কত সুন্দর লাগবে। তো কেমন জমজমাট হয়েছে, নাগরদোলনায় কেমন ভিড় হয়েছে, আরও একটু আগে যেয়ে দেখবো, কাছে যাওয়ার চেষ্টা করব। চলো যাওয়া যাক। তো ভাই নাগরদোলনার লুকটা অসাধারণ, তোমরা কমেন্টে জানাবে নাগরদোলনার লুকটা কেমন লেগেছে। তো ভাই নাগরদোলনার হাইট প্রচণ্ড ছিল, খুবই ভয়ানক। তো তারপরেই এখানে ডিস্কোয় চলে এলাম। তো ডিস্কোতেও মোটামুটি ভিড়, খুব একটা ভিড় নেই। তো এখানে ডিস্কো চালু আছে। দেন ডিস্কোর ওখান থেকে বের হয়ে চলে এলাম। তো এরপর আরও একটু এগিয়ে যাব। এখানে সব বন্ধুগুলো এনজয় করছে, হাই হ্যালো করছে। তারপর ওখান থেকে আগাতে না আগাতেই দেখি একটা অন্যরকম খেলা। তো এটা হয় আমাদের জন্য ছিল না, এটা বাচ্চাদের জন্য খেলা। তো এটাকে ওভারটেক করে বের হয়ে যাব। তো আগে যেতে না যেতে এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম। তো রেস্টুরেন্টে ঢুকবো ভাবলাম। তো ভাই আমার বন্ধুরা যা কিপটে, একটা টাকা খরচা করবে না। তো আমার কাছেও টাকা ছিল না সেই মুহূর্তে, তো ওই জন্য আমরা না খেয়ে এখান থেকে বের হয়ে গেলাম। তো এখান থেকে বের হতে না হতেই সামনে আর একটু এগিয়ে গেলাম। দেন ওখানে বাচ্চাগুলো খেলা করছিল, খুবই আনন্দ করছিল। দেন ওখান থেকে বের হয়ে চলে এলাম। তো মেলার শেষ মুহূর্ত। তো ভাই মেলাটা আমার দারুণ লেগেছে, তো খুবই সুন্দর। তো আর একটু এগিয়ে যাব, কি আছে না আছে দেখব। তারপর একটু আগিয়ে দেখি এখানে একটা ফার্নিচারের দোকান করেছে। তো ওখানে 2-3টে ছবি তুলে নিলাম নিজের। দেন ওখান থেকে এগিয়ে গেলাম। তো এটা কি বুঝতে পারছি না, এখানে বিভিন্ন রকম চকলেট ফ্লেভারের মতো কিছু আছে। তো এখানে কাকিমা হাই করছে। ভাই এই মেলায় A to Z পাওয়া যাবে, তো তুমি যা খুঁজবে তাই পাবে। এখানে চপকল আছে 100 টাকা করে। এখানে ভাই আচারের অভাব নেই, আচার প্রত্যেক বছরই থাকে। তো তোমার বাড়ির জন্য নিয়ে যেতে পারো আচার। দেখো ভাই কত রকম আইটেম, তো আইটেমের অভাব নেই। তো এখানে আর আমি ঢুকছি না এখানে। তারপরে ভাই যেগুলো দেখলাম এগুলো আমাদের জন্য না, এগুলো মেয়েরা ভালো করে চিনবে। এখানে জামা প্যান্ট থেকে শুরু করে খাবার দাবার সব কিছুই তোমরা পেয়ে যাবে। তো মেলায় এসে ঘুরে যেতে পারো। তো ফাইনালি ভাই আমরা শ্রাবণী মেলা দেখা কমপ্লিট করে নিলাম। তো এখানে লোকেশন হচ্ছে বর্ধমান শ্রাবণী মেলা, বীরহাটা উৎসব ময়দান। তো এখানেও তোমরাও আসবে মেলা দেখতে। তো সকলকে আমন্ত্রণ জানালাম। তো অবশেষে মেলা থেকে বের হয়ে এরপর বাইক নিয়ে বাড়ি যাব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ব্লগে দেখা হবে। দেন যেখানে আমি বাইকটা রেখেছিলাম সেখানে তো আমাকে যেতে হবে, আমার বাইক নিয়ে বাড়ি ফিরবো এরপর। তো সকলে ভালো থাকবেন, নেক্সট ব্লগে দেখা হবে। এখানে আমি ব্লগটা শেষ করছি।